বার্সেলোনার ১৮ বছরের তরুণ তারকা লামিন ইয়ামাল ফ্রান্সে পৌঁছেছেন। ইনজুরির কারণে দলের বাইরে থাকলেও ব্যালন ডিওরের জন্য তার উপস্থিতি একেবারেই নিশ্চিত। ফুটবল বিশ্বের চোখ এখন এই তরুণের দিকে। গত মৌসুমে ইয়ামাল সত্যি অসাধারণ পারফর্ম করেছেন। লা লিগা এবং কোপা দেল রে জয় করতে তিনি দলের জন্য মুখ্য ভূমিকা রেখেছেন। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল পর্যন্ত দলকে পৌঁছে দেওয়াতেও তার অবদান অনস্বীকার্য। জাতীয় দলের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়েও তিনি ছিলেন অন্যতম প্রধান খেলোয়াড়। এই ব্যালন ডিওর সফরে ইয়ামালের সঙ্গে রয়েছেন তার পরিবারের ২০ জন সদস্য। এই সফরটি কেবল একটি পুরস্কার গ্রহণ নয়, বরং পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করারও একটি বড় মুহূর্ত। যদি ইয়ামাল পুরস্কার জেতে, বার্সেলোনায় উদযাপন হবে দারুণ আকারে। পুরো শহর ফুটবল উৎসবে ভরে উঠবে। এবারের ব্যালন ডিওরের লড়াইয়ে সবার নজর পড়েছে ইয়ামাল এবং পিএসজি তারকা ওসমান দেমবেলের ওপর। দুজনের পারফরমেন্সই অসাধারণ, কিন্তু দলগত সাফল্যের কারণে দেমবেলে কিছুটা এগিয়ে আছেন। গত মৌসুমে তিনি পিএসজির হয়ে ৩৫ গোল করেছেন এবং ঘরোয়া ট্রেবল সহ চ্যাম্পিয়ন্স লিগ জয় করতে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তবে ইয়ামালের পারফরমেন্সও কম নয়। বার্সেলোনাকে লা লিগা ও কোপা দেল রে জেতাতে সহায়তা করা ছাড়াও তিনি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দলের নেতৃত্ব দিয়েছেন। জাতীয় দলের হয়ে স্পেনকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতাতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামীকাল প্যারিসের বিখ্যাত থিয়েটার দু শাটলে ঘোষণা করা হবে বিজয়ীর নাম। ফুটবল বিশ্বের উত্তেজনা এখন চরমে। কে জিতবেন ব্যালন ডিওর, ইয়ামাল নাকি দেমবেলে? এই দুই তরুণের লড়াই এখন সারা বিশ্বের চোখের সামনে।